আমরা মনে করি বদরের যুদ্ধই হচ্ছে প্রথম যুদ্ধ। না, বদরের আগেও আরও অনেক সারিয়া হয়েছে। সারিয়া কাকে বলে? সারিয়া যুদ্ধ হচ্ছে যেই যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না। বদরের যুদ্ধ হচ্ছে ৬২৪ খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরির ১৭ই রমজানে ৩১৩ জন সাহাবিকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে মদিনা থেকে ৮০ মাইল দূরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সাহাবাদেরকে নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি বদরের প্রান্তরের যে পানির কূপটি ছিলেন সেই কূপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করলেন। কারণ হচ্ছে কি, দখল করার মানেই হচ্ছে যখন কাফের মুশরিকরা যখন যুদ্ধের ময়দানে আসবে, জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, মানুষগুলো বাঁচতে হলে মানুষের পানি অবশ্যই পান করতে হবে। আর যেহেতু পানি পান করতে হবে প্রত্যেকটা মানুষেরই, আর সেই মানুষগুলো পানি নিতে আসলে বদরের সেই কূপ থেকে পানি নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি করে আগেই বদরের কূপটাকে তিনি দখল করে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে এত কষ্ট করেছেন, নিজে তিনি খনন করেছেন। খনন করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি, যেই নবী বদরের প্রান্তরে নিজে সেনাপতি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধটাকে পরিবেষ্টন করেছিলেন। সুবহানাল্লাহ। একটি চমৎকার কথা আজকে আমি আপনাদের সামনে পরিবেষ্টন করি। বদরের প্রান্তরে যখন আবু জাহাল যখন রওনা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করবেন, আবু জাহাল তখন মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহর মধ্যে গেলেন। যাওয়ার পরে তখন বাইতুল্লাহর মালিকের কাছে ফরিয়াদ করলেন, হে বাইতুল্লাহর মালিক, আমি লাত মানাত উজ্জাতের পূজা করি। লাত মানাত উজ্জাত যদি আসল মাধ্যম হয়ে থাকে তাহলে আমাদেরকে বিজয় দান করে দিও। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যদি আসল নবী হয়ে থাকে, হকের বাতি তার হাতে যদি থেকে থাকে, তাহলে তুমি তাকে বিজয় দান করে দিও। সুবহানাল্লাহ। আবু জাহাল তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন, তাহলে কেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন না? ইতিহাস প্রমাণ করে তারা লাত মানাত উজ্জাকে আল্লাহ পর্যন্ত পাওয়ার মাধ্যম মনে করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, তোমরা আমার রাসূলের পথগুলো তোমরা আঁকড়ে ধরো, সেই